কি বৈবাহিক নাকি দর্শন, স্বামী নাকি কি করতে পারবে না, তার স্ত্রীকেই করতে পারবে না, এটা নাকি নাউজুবিল্লাহ বিয়েকে নাম দিয়েছে মেরিটাল রাইট, বিয়েকে নাম দিয়েছে এরা জঘন্য বর্বর কথাবার্তা, এগুলো অসভ্য কথাকার আর অসব অশিক্ষিত, একদম অশিক্ষিত পাওয়া লাগে নাই। আপনি বলতেছেন কি হুজুর আপনি এইভাবে কেন বলতেছেন? এই জন্য বলতেছি, এই নারী কমিশনটাকে আমি বহুত আগে পড়াশোনা আছে আমার এটা নিয়ে, আরো আগে 13 সালে 9 সালে যখন সেনা সরকার ছিল তখন একবার, এরপর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো 11 সালে তারা একটা নারী নীতি পাশ করছিল, তখন আমরা এই গবেষণা করতে গিয়ে আমি অনেকগুলো গবেষণা করলাম। ওই জাতিসংঘের একটা নারী নীতি আছে, এটার নাম হচ্ছে সিডো, এবং আরো কিছু কমিশন জাতিসংঘের কিছু আছে, হুবহু শব্দে মিল, চোর মানে ওইটার কপি পেস্ট। এই দেশে সুশীলরা খুব নিজেকে একবারে শিক্ষিত মনে করে, এগুলো হচ্ছে ইংলিশ থেকে বাংলাতে কপি পেস্ট মানে এরা, আর বাঙালিদেরকে বোকা বানায় যে আমরা শিক্ষিত, আমরা প্রগতি, বড়ার ডিমের তোর প্রগতি তো চুরি সামরাই করে এখানে আবার প্রগতি মারা আছে কেন, ঠিক আছে? চোর কতগুলো এগুলো, এদের ডক্টরেট চুরির, থিসিস চুরির, কমিশনের রিপোর্ট সবগুলো চুরি করে কেন তৈরি করছে এগুলো। এই বাংলাদেশের প্রথম সংবিধান 72 সংবিধান ডক্টর কামাল লিখেছেন, পুরো ইন্ডিয়ান সংবিধান নকল করে তৈরি করছে সংবিধানটা, নকল সাবজেক্ট, নকল সিলেবাস, নকল বুদ্ধিজীবী, এই সমস্ত এগুলো। একবার আমি সামনে থেকে চ্যালেঞ্জ করতে পারবো, এদেরকে দেখাই দিতে পারবো কোত্থেকে কোনটা চুরি করছে এরা। সুতরাং আমার ভাইয়েরা আসুন, এই সমস্ত ভঙ্গতাবাজি ভণ্ডামি দিয়ে এই দেশকে, এই দেশের মানুষকে মুক্ত করা যাবে না। এই দেশের মানুষের মুক্তির সনদ পবিত্র কোরআন শরীফে, ঠিক কিনা? এই কোরআন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ আজিজ। বিজয়ের ওয়াদা আল্লাহ পাক দিয়েছেন, এটা শুধু আশার বাণী নয়, এটা পার্ট অফ দ্য আকীদা। ইসলাম বিজয়ী হবে, এটা শুধু আশার বাণী নয়, এটা আকীদা, এটা বিশ্বাস করতে হবে আপনাকে ইসলাম বিজয়ী হবে। এটা আমি এটাই বলতেছিলাম যে সে আদম থেকে শুরু করে আমাদের ওই পর্যন্ত এত হাজার নবী আসছেন কেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম কেউকে বিজয়ের ওয়াদা দেন নাই। এটা বলছেন যে তোমাদের দাওয়াত যদি কবুল না হয়ে থাকে আসমানি গজব দ্বারা তোমাদের শত্রুকে ধ্বংস করব। কিন্তু ইসলামকে আল্লাহ পাক কি বলছেন? তোমার ইসলামের দাওয়াত যদি কবুল না করে প্রতিপক্ষকে আসমানি গজব দিয়ে আমি ধ্বংস করবো না, ইসলাম নিজেই বিজয়ী হয়ে তার শত্রুদেরকে বিনাশ করবে। এটা কোরআনে এইভাবে বলা আছে, একদম ইসলাম বিজয়ের ধর্ম। মার কেন খাচ্ছি বিগত 100-200 বছর ধরে? এই মারটা খাচ্ছি যেহেতু আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? আমরা কোরআন ছেড়ে দিয়েছি। সুতরাং আজ থেকে আপনাদের আমাদের প্রতিজ্ঞা হবে আমরা কোরআনমুখী হব। কোরআন আমার আধ্যাত্মিকতা, আমার কি আধ্যাত্মিকতা। কোরআন তেলাওয়াত করবো সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনের কিয়ামুল লাইল করবো, আজকে থেকে কোরআন পড়া শুরু করব এবং প্রতিদিন কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলেমদের কাছ থেকে ধরে নেব কোরআন আমার আধ্যাত্মিকতা, কোরআন আমার রাজনীতি, কোরআন আমার অর্থনীতি, কোরআন আমার আগামী দিনের শিক্ষা সিলেবাস ইনশাআল্লাহ আজিজ। কোরআন দিয়ে আমি দিল্লি পর্যন্ত পৌঁছবো, খোদার কসম পৌঁছবো আমি কোরআন দিয়ে ইনশাআল্লাহ আজিজ। আমি পৌঁছতে না পারলে যতটুকু পারবো ততটুকু এগিয়ে যাব, বাকিটা আমি আমার প্রজন্মকে বলে যাব কোরআন নিয়ে দিল্লির মসজিদে আবার যেতে হবে আমাদেরকে। এই কোরআন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। কোরআন এসেছে দিল্লির মসজিদকে দখল করার জন্য, কোরআন এসেছে পৃথিবীর ক্ষমতার মসজিদে যাওয়ার জন্য, কোরআন কবরস্থানে পড়ার জন্য কোরআন কিন্তু আসে নাই। কোরআন খতমে এই বাসায় বাসায় খতম করে ভিক্ষা করার জন্য কোরআন আসে নাই। কোরআন ব্যবসার জন্য কোরআন আসে নাই। কোরআন যে জন্য এসেছে সেজন্যই কোরআনকে চর্চা করতে হবে। আপনি কোরআনকে পাঠিয়েছেন কবরস্থানে, তো আপনি কিভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবে? আপনি কোরআনকে ধরুন আর বলুন কোরআন দিল্লিতে যাবে, কোরআন ওয়াশিংটনে যাবে, কোরআন আবার তার রাজত্ব কায়েম করবে। আগামী দিনের দুনিয়া কোরআন তন্ত্রের দুনিয়া, গণতন্ত্রের দুনিয়া না। বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে। এটা আবেগের কথা না, এটা হিম্মতের কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক হিম্মত বাড়িয়ে দিন, ঈমান বাড়িয়ে দিন আমাদেরকে। আমরা তো ওয়াজ শুনতে ভালো লাগে, ওয়াজ করতে ভালো লাগে, কিন্তু কোরআনের জন্য সংগ্রাম করতে হবে, কোরআনের সিলেবাস পড়তে হবে, আপনাদেরকে প্রস্তুত হতে হবে আমাদেরকে। আসুন আমরা সবাই মানসিক প্রস্তুতি গ্রহণ করি। আমরা সবাই আপনাদের উপরে আগামী দিনে অনেক বড় যুদ্ধ আসতেছে। গাজাবাসীর উপরে, ফিলিস্তিনবাসীর উপরে ইহুদিরা যে আগ্রাসন চালিয়েছে, এই দেশের মুসলমানদের উপরে মোদির হিন্দুত্ববাদ সে আগ্রাসন চালাবে। সুতরাং দুটো হাতিয়ার লাগবে, একটা হলো কোরআন আর একটা ইসলামের তলোয়ার, কেতাল ফি সাবিলিল্লাহ। আগে আমরা কোরআন ধরবো, এরপর আমরা কেতালের সুন্নাহকে আমরা ধারণ করব, আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ আজিজ। ওমা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।